ছোট ভাইয়ের আবদারে দুধ না থাকা সত্ত্বেও কিভাবে পুডিং বানিয়ে দিলাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে শুয়ে আছে আমার বাবাটা। জাবির আমার কাছে আবদার করলো, আপু আমার পুডিং খেতে ইচ্ছে করে। তো এইভাবে সেই কাজ আমিও রেডি পুডিং বানানোর জন্য। গিয়ে দেখলাম দুধ নেই, ব্যাস কী আর করবো, গুঁড়া দুধ নিয়ে নিলাম হাফ কাপের মতো। এটা দিয়ে আজকে পুডিং বানাবো। আর দুটো ডিম। আমি আসলে জানতাম না যে এত অল্প দুধেও পুডিং হয়। আগে আমি গরুর দুধ দিয়ে অনেক জাল করে তারপর পুডিং বানাতাম, বাট এখন দেখি যে গুঁড়ো দুধেও হয়। ট্রাই করলাম। এই যে একটু পানি দিয়ে তারপর এটাকে একটু গরম করে নেব। এইটা গরম করতে করতে আমি এদিকে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা আমি আগে ভালোভাবে বানাতে পারতাম না, বাট এখন পারি। ক্যারামেল, দুধ, ডিম রেডি। এখন আমি এটাকে ছেঁকে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি ক্যারামেলের বাটিটার ভিতরে সুন্দর করে আগে দেখব ক্যারামেলটা সেট হয়েছে কি না। সেট হয়েছে। এবার আমি সুন্দর করে এটার ভিতরে দিয়ে দেব। এটা দিয়ে ভালোভাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, নাহলে আবার যখন গরম করতে দেওয়া হবে তখন আবার পানি ঢুকতে পারে। ঢেকে দিয়ে আমি এটা রাইস কুকারের ভিতরে একটু পানি গরম করে সেটার ভিতরে দিয়ে দিলাম। 20 মিনিটের মতো রেখে উঠিয়ে চেক করলাম হয়েছে কি না। দেখি আমার পুডিংটা হয়ে গেছে। এবার দেখি ভিতরে কি হয়েছে। আসলে আমি অনেক ভয়ে ছিলাম, ভয়ে ভয়ে এটাকে প্লেটের মধ্যেটা এমন পরে আমি দেখলাম যে না, অনেক সুন্দর হয়েছে। আসলে টেস্টটাও কিন্তু সো গুড। এই যে ওটা ভেঙে যায়নি, আমি ভয়ে ছিলাম ভেঙে যায় কিনা, কিন্তু ভেঙে যায়নি আলহামদুলিল্লাহ। আর খেতেও ভীষণ দারুণ ছিল। আল্লাহ হাফেজ।